হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু জিকে একাডেমি। আজকে আমি তোমাদের জন্য নতুন আরেকটি জীবন বিজ্ঞানের পর্ব নিয়ে হাজির হয়েছি। খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন আছে তোমাদের জন্য, যেগুলো বিগত বছরের পরীক্ষায় বহুবার এসেছে এবং ভবিষ্যতেও আসবে। তো ইম্পর্টেন্ট কোশ্চেনগুলো কী কী আছে চলো দেখো। তো তোমাদের জন্য প্রথম কোশ্চেন, কোন ভিটামিনটি রক্ত জমাট বাঁধতে সাহায্য করে? অপশানগুলো দেখো, ভিটামিন এ, ভিটামিন বি, ভিটামিন কে, ভিটামিন ডি। তো রক্ত জমাট বাঁধতে সাহায্য করে কোন ভিটামিন? সঠিক উত্তরটি হবে অপশান নাম্বার সি, ভিটামিন কে। পরবর্তী কোশ্চেন, মানবদেহে সর্বাধিক পাওয়া খনিজ পদার্থটি কোনটি? অপশানগুলো দেখো, ক্যালসিয়াম, আয়রন, সোডিয়াম, পটাশিয়াম। কোন খনিজ পদার্থ মানবদেহে সবথেকে বেশি পাওয়া যায়? কোনটি হবে সঠিক উত্তর? ক্যালসিয়াম। অপশান এ হয়ে যাবে সঠিক উত্তর। পরবর্তী কোশ্চেন, ডিএনএ কে আবিষ্কার করেছিলেন? গ্রেগর জোহান মেন্ডেল, জেমস ওয়াটসন ও ফ্রান্সিস ক্রিক, আলেকজান্ডার ফ্লেমিং, চার্লস ডারউইন। কি হবে সঠিক উত্তর? সঠিক উত্তর হবে ওয়াটসন ও ক্রিক। ডিএনএ আবিষ্কার করেছিলেন। ডিএনএর ফুল ফর্ম কি? ডি অক্সিরাইবো নিউক্লিক অ্যাসিড। এটাও পরীক্ষায় দিয়ে দেয়। চলো পরবর্তী কোশ্চেনে যাওয়া যাক। পিত্তরস কোথায় উৎপন্ন হয়? এ পাকস্থলী, বি যকৃৎ, সি অগ্নাশয়, ডি বৃহদন্ত্র। কোনটি হবে সঠিক উত্তর? পিত্তরস কোথায় উৎপন্ন হয়? পিত্তরস উৎপন্ন হয় যকৃতে। বি হয়ে যাবে সঠিক উত্তর। পরবর্তী কোশ্চেন, কোনটি স্নায়ুতন্ত্রের প্রধান অংশ? এ বৃক্ক, বি ফুসফুস, সি মস্তিষ্ক, ডি হৃৎপিণ্ড। তো স্নায়ুতন্ত্রের প্রধান অংশ কি হবে? প্রধান অংশ হয়ে যাবে সি মস্তিষ্ক। এটা হবে সঠিক উত্তর। পরবর্তী কোশ্চেন, রক্তের কোন উপাদানটি অক্সিজেন বহন করে? রক্তের কোন উপাদান অক্সিজেন বহন করে? এ প্লাজমা, বি লোহিত রক্তকণিকা, সি শ্বেত রক্তকণিকা, ডি অনুচক্রিকা। তো অক্সিজেন বহন করে কোন রক্ত? এটা হবে লোহিত রক্তকণিকা। অপশন বি হয়ে যাবে সঠিক উত্তর। কোনটিকে শ্বেত রক্তকণিকা বলা হয়? খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন। শ্বেত রক্তকণিকা কোনটিকে বলা হয়? অপশন নাম্বার এ লিম্ফোসাইট, অপশন নাম্বার বি ইরিথ্রোসাইট, অপশন সি প্লেটলেট, অপশন ডি নিউরন। তো সঠিক উত্তর কি হবে? শ্বেত রক্তকণিকা কোনটিকে বলা হয়? এ হয়ে যাবে সঠিক উত্তর, লিম্ফোসাইট। পরবর্তী কোশ্চেন, কোনটি হরমোন নয়? এ ইনসুলিন, বি অ্যাড্রিনালিন, সি গ্লুকোজ, ডি থাইরক্সিন। তো হরমোন নয় কোনটি? কি হবে? অপশন সি হয়ে যাবে সঠিক উত্তর, গ্লুকোজ। গ্লুকোজ হরমোন নয়। ইনসুলিন একটি হরমোন, অ্যাড্রিনালিন হরমোন এবং থাইরক্সিনও হরমোন। তো অ্যাড্রিনালিনের আরেকটি নাম আছে, সেটার নাম হচ্ছে এপিনেফ্রিন, এটাও মনে রাখবে। আর ইনসুলিন কোথা থেকে খরিত হয়? অগ্নাশয় থেকে খরিত হয়, এটাও পরীক্ষায় দিয়ে দেয়। চলো পরবর্তী কোশ্চেন, রক্তের কোন উপাদানটি রক্ত জমাট বাঁধায় সাহায্য করে? আগের কোশ্চেনে ছিল কোন ভিটামিন রক্ত জমাট বাঁধতে সাহায্য করে, এখন কোন উপাদান রক্তের। অপশনগুলো দেখো, প্লাজমা, অনুচক্রিকা, শ্বেত রক্তকণিকা, লোহিত রক্তকণিকা। কি হবে সঠিক উত্তর? সঠিক উত্তর হয়ে যাবে বি অনুচক্রিকা। পরবর্তী কোশ্চেন, কোন অঙ্গটি ইনসুলিন উৎপন্ন করে? একটু আগেই বললাম। তো এখানে কি হবে? ইনসুলিন উৎপন্ন করে কি হবে? অপশনগুলো দেখো, বৃক্ক, যকৃৎ, অগ্নাশয়, পাকস্থলী। এটা হবে অগ্নাশয়। তো অগ্নাশয়ের আইলেটস অফ ল্যাঙ্গারেন্সের বিটা কোষ থেকে ইনসুলিন খরিত হয়। তো মনে রাখবি, বিটা কোষ থেকে ইনসুলিন খরিত হয় অগ্নাশয়ের, এটাও পরীক্ষায় দিয়ে দেয়। চলো পরবর্তী কোশ্চেন, মস্তিষ্কে স্মৃতি সংরক্ষণের সহায়ক অংশ কোনটি? তো অপশনগুলো দেখো, কর্টেক্স, থ্যালামাস, হিপোক্যাম্পাস, মেডুলা। কোনটা হবে সঠিক উত্তর? সঠিক উত্তর হবে অপশন নাম্বার সি।
তো স্মৃতি সংরক্ষণে সহায়ক অংশ হচ্ছে মস্তিষ্কের হিপোক্যাম্পাস। পরবর্তী কোশ্চেন, কোনটি দেহের সবচেয়ে বড় অঙ্গ? এই কোশ্চেনটাও পরীক্ষায় অনেকবার এসেছে। তো দেহের সবচেয়ে বড় অঙ্গ কোনটি? এ বৃক্ক, বি লিভার, সি চামড়া, ডি ফুসফুস। তো বড় অঙ্গ যখন বলবে তখন সঠিক উত্তর হবে অপশন সি চামড়া। তো পরবর্তী কোশ্চেনে চলো, কোন ভিটামিনটি রাতকানা রোগ প্রতিরোধ করে? রাতকানা রোগের জন্য কোন ভিটামিন প্রয়োজন হয়? ভিটামিন এ, ভিটামিন বি, ভিটামিন সি, ভিটামিন ডি। কোনটা হবে সঠিক উত্তর? সঠিক উত্তর হবে ভিটামিন এ। রাতকানা রোগ প্রতিরোধ করে ভিটামিন এ। পরবর্তী কোশ্চেন, লোহিত রক্তকণিকা কোথায় তৈরি হয়? খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন। এ যকৃৎ, বি অস্থিমজ্জা, সি বৃক্ক, ডি পাকস্থলী। তো সঠিক উত্তরটা কি হবে? লোহিত রক্তকণিকা কোথায় তৈরি হয়? সেটা হচ্ছে অস্থিমজ্জা। অস্থিমজ্জায় লোহিত রক্তকণিকা তৈরি হয়। কোনটিকে মানবদেহের শক্তি ঘর বলা হয়? এই কোশ্চেনটা আমি তোমাদের জন্য রাখলাম। এই কোশ্চেনের অ্যান্সারটা তোমরা আমাকে কমেন্ট বক্সে উত্তর জানাবে। অপশনগুলো দেখো, নিউক্লিয়াস, মাইটোকন্ড্রিয়া, রাইবোজোম আর ক্লোরোপ্লাস্ট। তো তোমরা আমাকে কমেন্টে উত্তর জানাবে। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। আমাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখো। এরকম নতুন নতুন আরও ভিডিও পেতে তোমাদের সুবিধা হবে। ঠিক আছে, আজকে এই পর্যন্তই ছিল। পরবর্তীতে আরও নতুন ভিডিও নিয়ে দেখা হবে তোমাদের সঙ্গে।